নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম একটি ব্লগ নিয়ে। আমাদের ব্লগগুলি একটু অন্যরকম, কারোর ভালো লাগতে পারে, কারোর নাও বা লাগতে পারে। যে যার মতো ফেসবুকে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায়। কারোর ফেসবুকে কাজ করে টাকা ইনকামের প্রয়োজন আছে, কারোর প্রয়োজন নেই। যার টাকা আছে তার কাছে হয়তো ফেসবুকে কাজ করাটা প্রয়োজন নেই, সে হয়তো তার মতো সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়ছে। কেউ আবৃত্তি করে প্রোফাইল গ্রো করছে, কেউ নাচ করে প্রোফাইল গ্রো করছে, কেউ গান করে প্রোফাইল গ্রো করছে, কেউ তার সংসারের কাজকর্ম নিত্যদিনের ব্লগ বানিয়ে গ্রো করছে। এটা নিয়ে কারোরই কিছু বলার থাকে না, কিন্তু একটা কথা আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। দ্বিতীয় কথা, আমার মনে হয় কারোরই কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয়, কারণ যেটা আপনার প্রয়োজন নেই সেটা অন্য কারোর প্রয়োজন থাকতেই পারে। আর আজকে আমাদের মেয়েদের, বিশেষ করে প্রত্যেকটা মেয়েরই, হাউসওয়াইফ যারা, কিছু না কিছু তাদের করা উচিত, বিশেষ করে যদি তার সুযোগ থাকে। তা আমি যদি ঘরে বসে ছোট ছোট ব্লগ বানিয়ে সংসারের কাজকর্ম নিয়ে, আমার আবৃত্তি নিয়ে, আমার ছোটোখাটো ভালো লাগা মন্দ লাগা তুলে ধরে আমি যদি ব্লগ বানাই, এটা নিয়ে আশা করি কারোরই কোনো কথা থাকতে পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই কামনা। আর এই যে এখন আমি বসিয়ে দিয়েছি ভাত, এখানে করে নিয়েছি ডিম সেদ্ধ, আর বাজার এসেছে সেটাই একটু আসলাম শেয়ার করতে। তো আজকে নিয়ে এসেছে বাজারে, এখানে আছে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, আর এখানে আছে একটু দেশি মুরগি নিয়ে এসেছে। তো সেটাই এখন রান্না হবে। তাহলে ভাত, ডিম সেদ্ধ, মাছের ঝোল আর একটু চিকেন করব। আর তার আগে বলি, ঘুম থেকে উঠে ছেলেকে ড্রাই ফ্রুট খাওয়ানো, ঘর গোছানো, আর এরকম বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গুছিয়ে রাখতে গেলে সত্যি সেটা কষ্টসাধ্যের। আর এই যে ব্যালকনিটা খোলা, এখানে না বৃষ্টি আসলেই এত জল আসে, সেটা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে, সেখানেও আমার একটা কাজ বেড়েছে। তারপরে এই যে দুটো ঘর, এই ঘরটা গুছিয়ে নিয়েছি। তারপরে এই ঘরে এসি চলছে, ছেলে পড়ছে, তো ওই ঘরটাও গোছানো হয়েছে। তারপরে বাসন মেজে, ঘর ঝাড় দিয়ে, সিঁড়ি ঝাড় দিয়ে রান্না বসিয়েছি। আর মা ছেলে একটু ড্রাই ফ্রুট খেয়ে, জল খেয়ে কাজ শুরু। তা এখন যাই, চটজলদি মাংসটা রান্না করে নিই, মাছের ঝোলটা করে নিই, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই সবার মতো করে ভালো থাকুন, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকুন। কাউকে ছোট করে কথা বলা, কাউকে ইঙ্গিত মানে তার অপছন্দের কথা বলা বাদ দিয়ে নিজের মতো এগিয়ে চলুন। আপনি যদি কাউকে অপমান করেন, আপনি তার থেকে ভালো ব্যবহারটা আশা করবেন কী করে? আপনিও তো অপমানিতই হবেন বলুন। আপনি কাউকে মারতে চাইলে সেও তো আপনাকে মারবে, সে নিশ্চয়ই আদর করবে না। তো যাই হোক, সব তিক্ততা ভুলে এগিয়ে যেতে হয়, কারণ দিন শেষে কে পৃথিবীতে আজ আছি, কালকে কে থাকবো না, কেউই আমরা জানি না। সবাই সবার মতো করে ভালো থাকুন, যে যার মতো করে বাঁচুন।